আমি মহসিন ভাই ৩টা পয়েন্ট আমি একটু অ্যাড্রেস করি আগে। জি। যেমন উনি বললেন যে শূকরের মাংস না, নট অনলি শূকরের মাংস, জেনেটিক্যালি মডিফাইড ফুড অনেক আসবে, যেটা এখন আমাদের দেশে নিষিদ্ধ। এবং জেনেটিক্যালি মডিফাইড ফুড আসা মানে আমাদের পুরো এগ্রিকালচার সেক্টর ওইটা পরে আমাদের যে হেলথ সিস্টেম, আমাদের যে খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট, দীর্ঘদিনের যে ফুড হ্যাবিট, এইটাই উইল বি ডিসরাপ্টেড। কারণ আমরা তো জেনেটিক্যালি মডিফাইড খাই না। ফলে এটা একটা আমাদের হেলথ সিস্টেমে একটা বড় ধরনের এফেক্ট পড়বে। এটা একটা। ২ নম্বর হচ্ছে আপনি বললেন যে বিমান কিনে ফেলেছে না, এই বিমান আসবে কিন্তু ৩১ সালে, অথচ আমরা পেমেন্ট করে দিলাম এখনই। হোয়াট ইজ দ্য ইউজ? ৩১ সালে যে বিমান আসবে সেইটা আমাকে এখন চুক্তি করতে হচ্ছে, এবং তাও কি নিয়ারলি 40,000 crore, নিয়ারলি লেস অর মোর। আরেকটা হচ্ছে আপনি বলেন অপশনস আর দেয়ার, অপশন কিন্তু খুব বেশি নাই, অপশন ২টা। একটা হচ্ছে এই গভর্নমেন্ট কি একটা ন্যাশনালিস্ট স্ট্যান্ড নিয়ে দাঁড়াইতে পারবে যে নো আমেরিকা, ডাউন উইথ আমেরিকান ইম্পেরিয়ালিজম, ঠিক আছে, যেমন হাসিনা ছিল। এটা একটা অপশন, তাইলে এটা তো আর মানার প্রশ্নই আসে না। আরেকটা অপশন হচ্ছে যে আমেরিকার ব্লেসিং ছাড়া ক্ষমতায় থাকতে পারবো না বা ক্ষমতায় যেতে পারবো না, এরকম একটা যদি চিন্তা থাকে তাইলে এটা মানতে হবে। সো দেয়ার আর নট মোর দেন 2 অপশন। আইদার ইউ হ্যাভ টু টেক এ ন্যাশনাল স্ট্যান্ড যে আমেরিকা গুল্লি মারো, যা হবার হবে, ঠিক আছে, তাইলে একরকম। সেটা সুযোগ বাংলাদেশে আসলে কতটুকু? এটা বলতেছি, মানে অপশন ২টা, ওইটা করলে এটা একটা, তাইলে আর মানার দরকার নেই। আর যদি এরকম হয় যে উইদাউট দ্য ব্লেসিংস অফ আমেরিকা ক্ষমতা থাকতে পারবো না, অথবা যারা বিরোধী দল তারা ক্ষমতায় যেতে পারবো না, তাইলে এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। আচ্ছা, আমি তো অ্যাড্রেস করে নিলাম। দেখেন এই যে চুক্তিটা না, ট্রাম্প যে চিঠিটা দিছিলেন এই যে তার ইনাগুরেশনের সময়, তারেক রহমানের ইনাগুরেশন, আপনি ওটা ভালোভাবে পড়ছেন কি? ওইটা হ্যাঁ, আমি একদম পড়েছি এবং ওয়ার্ড ফর ওয়ার্ড আমি সেটা পড়ছি। ওই চিঠিটা পড়লে বোঝা যায় যে এইটা কি ধরনের চুক্তি। ওই চিঠির মধ্যে সব আছে, কিন্তু সেটা হচ্ছে উনি বলতেছেন যে তোমাকে ডিসাইসিভলি you have to decisively কি বলে যে টেক পার্ট ইন ইমপ্লিমেন্টেশন অফ দি হোল থিং। ডিসাইসিভলি মানে কি? বিষয়টা মীমাংসিত, তোমার এখানে আর কোনো কথা বলা চলবে না। এক আরো যে বলতেছে আই হোপ ইউ উইল হেল্প মি ইন এইসব, এটা কিন্তু আমি আশা করতেছি তুমি আমাকে সাহায্য করবে। এখানে কিন্তু সাহায্যটা রেসিপ্রোকাল না, এটা এমন না যে লেট আস হেল্প ইচ আদার, তোমাকে সাহায্য করতে হবে, মানে আমেরিকা তোমাকে সাহায্য করবে, তোমাকে আমেরিকাকে সাহায্য করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওই ভাষাটা, ওই তারপরে বলতেছে যে আমাদের এখানে অ্যাম্বাসাডার যে আছে তার প্রতি আমার বিশ্বাস আছে, এবং মানে ভাবটা এরকম যে আমি তো আর এত কিছু দেখতে পারবো না, আমার তো সাউথ আমেরিকা, ওই আপনার ডেনমার্কের ওই যে গ্রিনল্যান্ড এগুলি নিয়ে আমাকে থাকতে হয়, আমি দেখতে পারবো, আমার অ্যাম্বাসাডার আছে, হি উইল মনিটর এভরিথিং। তো অলরেডি কিন্তু দায়িত্ব দিয়ে দিচ্ছে অ্যাম্বাসেডারকে, ঠিক আছে। সো এইটা বাতিল করে। দেখেন, আপনি প্রথমে যেটা বললেন না যে আমাদের তথ্য উপদেষ্টা না, সে কিন্তু আমার খুবই ঘনিষ্ঠ। এটা এই শো দেখলে সে কি মনে করবে আল্লাহ জানে। উনি প্রথমে বললেন যে এইটা রাষ্ট্রের চুক্তি, এটা পর্যালোচনা করা, রাষ্ট্র করছে চুক্তি, মানে তা এটা ইউনূস সরকারের না, এটা রাষ্ট্রের। এটা যে আমরা ইনহেরিট করতেছি, বিএনপি যে এটা লিগ্যাসিটা নিচ্ছে, এটা রাষ্ট্রের ব্যাপার, এটা সরকারের কোনো ব্যাপার না। তখন আমি একটা টকশোতে বললাম, রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, রাষ্ট্র কোনো কিছু করে না, রাষ্ট্র ম্যাটার হিসেবে এক্সিস্ট করে না। যেমন রাষ্ট্রের 4টা শর্তের মধ্যে একটা হচ্ছে সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব দেখা যায় না। সো যেটা ম্যাটার হিসেবে এক্সিস্ট করে না, তার সাফল্য ব্যর্থতা এগুলি কোনো ব্যাপার না। এবং আমাদের দেশে একটা চালাকি আছে, যখন কোনো সাফল্য তখন সেটা সরকারের সাফল্য, যখন ব্যর্থতা তখন সেটা রাষ্ট্রের ব্যর্থতা। এটা একটা চালাকি আছে সরকারের মধ্যে। তো যেহেতু এটা রাষ্ট্র নিজে কিছু করে না, রাষ্ট্র সরকারের মধ্য দিয়ে ম্যানিফেস্টেড হয়, ঠিক আছে, সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র ম্যানিফেস্টেড হয়। সুতরাং এটা রাষ্ট্রের চুক্তি না। হ্যাঁ, মানে রাষ্ট্রের চুক্তি বলা হয়েছে এই জন্যই যে দায়টা সরকারের না, এটা রাষ্ট্রের, যেহেতু এটা একটা নেগেটিভ জিনিস,
তো ফলে এখন যেহেতু চাপ বাড়ছে, নানা মহল থেকে চাপ আসতেছে, এখন কিন্তু তথ্য উপদেষ্টা বলতেছেন যে এইটা পর্যালোচনা এই সেইতে প্রথম দিকে কিন্তু টোনটা একটু অন্যরকম ছিল, যে এটা রাষ্ট্র করছে আমাদের কি করার আছে এরকম জি, ব্যাপারটা। জি। এখন টোন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যেহেতু দেয়ার আর লট অফ প্রেশার ফ্রম ডিফারেন্ট কোয়ার্টার্স। হ্যাঁ, তো এখন এইটা দেখেন, শুধু যে ফুড টানা কিন্তু না মহসিন ভাই, আপনি চিঠিটা নিশ্চয়ই পড়ছেন, পুরোটাই পড়ে। আমি তো পুরোটাই, শিডিউলটা দেখেছি আমি পুরোটাই পড়ছি, পুরো 32 schedule মিনিটে দেখেছি। আই ওয়েন্ট থ্রু এভরি ডিটেইল। এগ্রিমেন্ট তো খুব স্মল হ্যাঁ। শিডিউল। ওখানে আছে যে আমেরিকার নিরাপত্তা, ঠিক আছে, আমেরিকার নিষেধাজ্ঞা ইত্যাদির সাথে মানে ইয়ে রেখে, মিল রেখে তোমাদের স্ট্র্যাটেজি সাজাতে হবে। মানে আমেরিকার যে সমস্ত জায়গায় সিকিউরিটি কনসার্ন আছে, তারপরে আমেরিকার নিষেধাজ্ঞার যেসব জায়গায় আছে, এইগুলিকে সিঙ্ক্রোনাইজ করে, এগুলির সাথে কোয়েনসাইড করে আপনার স্ট্র্যাটেজি সাজাতে হবে আমাদের। যেমন ধরেন যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমেরিকার যে সিকিউরিটি কনসার্ন যেগুলো আছে, ওখানে বাংলাদেশকে ওটা ফলো করতে হবে। আবার নিষেধাজ্ঞা, যেমন ধরেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আছে, এখন রাশিয়া থেকে তেল কেনার সময় কিংবা না, সেগুলো তো সব রয়েছে। হ্যাঁ। আমরা তো প্রথমে এটা এনডিএ আকারে মানে পেলাম, আমরা কিছুই জানলাম না, এটা ডিসক্লোজ করা হলো না। এবং সেই জায়গায় এখন সবারই কিন্তু হিসেব নিকেশটাও ওইখানেই, যে এই নবনির্বাচিত সরকার, বা আমি যদি আরো একদম সুন্দর করে মানে সুনির্দিষ্টভাবে বলি, বিএনপি সরকার কতটা পারবে নানান ধরনের প্রভাব চিন্তা করে আবার দেশের স্বার্থেও কিচ্ছুটা ভাবতে, কারণ না হলে তার একদিকে না, জনগণ এখানে রয়েছে। শুনেন, প্রথম কথা হচ্ছে কি ক্ষতি হবে টবি, সেটা তো আছেই। ট্রেড ডেফিসিট তো আছে বিরাট, 6 বিলিয়ন আর 2 রয়েছে। বিলিয়ন, তাই না, বিশাল ট্রেড ডেফিসিট। এইটাকে পূরণ করার তো কোনো ইয়ে নাই, মানে সুযোগ নাই এখানে। তারপরে ধরেন যে কতগুলি জিনিস তো আছে, আমরা এই চুক্তি কিন্তু এইটা বাতিল না হোক, এইটা পার্শিয়ালি রিভাইজ করতেই হবে। তা না হইলে আপনার কতগুলি জিনিস কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। আমাদের পোলট্রি, আমাদের ডেইরি, আমাদের কৃষি, আমাদের এগ্রো বেসড যে সমস্ত কৃষি, হ্যাঁ, সেগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেমন ধরেন যে ডেইরি, না, আমাদের ডেইরিতে কি হয়, এই যে মিল ভিটাটিটা এগুলি তো আমাদের দেয়। এখন ও মানে যে চুক্তিতে যা আছে তাতে আপনার এই দুধই খাইতে হবে এবং মিল ভিটাটা বন্ধ হয়ে যাবে। পোলট্রি তো তাই, ওরা যে সমস্ত জিনিস দেবে তাতে আপনার পোলট্রি আপনি করতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না। ঠিক আছে, নানা দিক থেকে এটা আমাদের না, ক্ষতিকর। সেই জায়গাগুলো তো রয়েছেই, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা কতটা পারবো এইটা দেশের স্বার্থটা চিন্তা করে, এই সরকার কতটা না পারবে, না এটা প্রশ্নটা কিন্তু না সেখানেই দাঁড়িয়েছে। না আর না যদি আমরা সারেন্ডার করি যে না, আমরা কিছুই পারছি না, বা সরকারও একদম অসহায়ত্ব দেখায়, তাহলে তো সামনের দিন কিভাবে চলবে? হ্যাঁ, আমি বিরতি থেকে ফিরে এসে না হয় সেই আলাপে যাই, কারণ সেখানেই আলোচনাটা আমরা শুনতে চাই, বা আমরা সেই আলোচনাটা, যে আমাদের সেই যে চুক্তি, মানে শুল্কের কথা, হ্যাঁ, রিসিপ্রোকাল ট্যারিফের কথা উনি বলছেন, সেটা কিন্তু তাহলে সেই পুরোপুরি ফিরবে। মার্কিন যুক্তরাষ্ট্র শুধু যদি আমদানির উপরে এই শুল্ক বসাতে পারে, তাহলে সেটা কি আবার আমরাও করতে থাকবো? এটা কি মানে আমরা করতে পারবো কিনা, যদি এটাই একদম যৌক্তিক হয় যেটা ট্রাম্প প্রশাসন করেছে? আমরা চীন থেকে অনেক বেশি আমদানি করি, আমরা ভারত থেকে আমদানি করি, আমরা আরো অনেক দেশ থেকে আমদানি করি। যেসব দেশ থেকে আমরা হিউজ পরিমাণ আমদানি করি, তাহলে আমরাও কি ট্যারিফ বসাবো? আপনি চায়নার থেকে ইম্পোর্ট যদি করেন, আপনি ট্যারিফ বসাতে পারেন, ইফ ইট সুটস ইউ, বাট ইট উইল নট সুট ইউ। তার জি। কারণ হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি যদি চালাতে হয় তাহলে চায়নার থেকে ইম্পোর্ট করতেই হবে। ইন্ডিয়াও করেছিল অনেক কিছু, কিন্তু পারে নাই তো। চায়নার ইম্পোর্ট এখনো ইন্ডিয়াতে খুব ব্যাপক আকারে আসছে, যখন টিকটক নিয়ে আর এইগুলি নিয়ে যখন আলোচনা হয়েছিল। সো কোয়েশ্চেন ইজ নট দ্যাট, কোয়েশ্চেন ইজ যে 72 ঘন্টা আগে কোন সাহসে চুক্তিটা সই করা হলো? 72 ঘন্টা তো বেঁধে দেওয়া হয়নি। বলতে পারতো যে আমার তো 12 তারিখে ইলেকশন, আই কান্ট সাইন দিস, দেয়ার বি এ নিউ গভর্নমেন্ট বাংলাদেশে। এটা কি কোন সাহসে না কোন উদ্দেশ্যে, কোনটা বলবেন? উদ্দেশ্যে উইল বি বেটার পারহ্যাপস। তার কারণ জি। হচ্ছে যে আমাদের এইখানে তো আমেরিকান দালাল ইউনুস, উনি এই সরকার চালাচ্ছিলেন। অ্যান্ড ইউনুস ইজ এ স্কাউন্ড্রেল, হি ইজ আ টাউট অফ দ্য হাইয়েস্ট অর্ডার, হি ইজ আ ফ্রড। উনি এই সরকার চালাচ্ছিলেন, উনি তো আমেরিকার দোসর। কাজে উনি এই কাজগুলি করেছেন যে যাওয়ার আগে তাড়াতাড়ি এগুলি করে নাও। বাট আমার যে দুঃখ হয় সেটা হলো
যে খলিলুর রহমান যে এটার মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, এই লোকটা এখন এই সরকারে কেন আছে? অনলি দি প্রাইম মিনিস্টার ক্যান আনসার দিস কোয়েশ্চেন, অনলি, আর কেউ পারবে না। উনাকে কেন রেখেছেন আপনি? উনি কি মনে করেন, প্রধানমন্ত্রী হয়তো মনে করছেন যে ওকে রাখলে আমি ওয়েস্টার্ন সাপোর্ট পাবো। হোয়াট ওয়েস্টার্ন সাপোর্ট আপনি পাবেন? IMF? নো। ওয়ার্ল্ড ব্যাংক? নো। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? নো। আপনি খলিলুর রহমান আপনাকে কোনো সাপোর্ট এনে দিতে খলিলুর পারবে না। রহমান তো অনেক কিছুতেই ছিলেন। আমরা লন্ডনে যে বৈঠক হতে দেখেছি তারেক রহমান এবং ডক্টর ইউনূস, সেখানেও তো তিনি ছিলেন। খলিলুর রহমান was part of the conspiracy to overthrow শেখ হাসিনা। ওইখান থেকেই তো ওদের অ্যাকচুয়ালি যোগ সাজস আছে। আর ওর অনলি ক্রাইটেরিয়া যেটা হলো যে উনি ইউনাইটেড নেশনসে অনেকদিন কাজ করেছেন, উনাকে ইউএনজি এর প্রেসিডেন্ট, দ্যাট ইজ খলিলস উইশ, ইউএনজি এর প্রেসিডেন্ট হতে হবে। এই সরকার উইচ ইজ আ চাইল্ড এখন, বিকজ বেশি দিন তো হয় না এই সরকার এসেছে, জি, এরা মনে করছে যে আমার অনেক প্রেস্টিজ বেড়ে যাবে যদি ইউএনজি এর সে প্রেসিডেন্ট। আই এম সরি, ইউএনজি এর প্রেসিডেন্সি কারেন্ট ইউনাইটেড নেশনসের যে সিচুয়েশনটা আছে এইখানে উইল নট গিভ ইউ এনি প্রেস্টিজিয়াস ভ্যালিউ। ঠিক আছে, এটা বুঝতে হবে আমাদেরকে। সো আমি বলি আপনাকে প্রথমে এই চুক্তি টার্মিনেট অথবা রিনেগোশিয়েট, দুইটাই করতে পারেন আপনি। তো চান্সেস আর উই শুড গো ফর আ রিনেগোসিয়েশন। আপনি বাতিল করার আপনার কোনো ক্ষমতা নাই, আপনি পারবেন না। ইউ আর পিঁপড়া ওদের সামনে, জি, দ্যাটস আ জি। হাতি, ইউ আর পিঁপড়া, আপনি ওইটা পারবেন না করতে। সো আপনি রিনেগোশিয়েট করার, আপনি রিনেগোশিয়েটের উপর যেখানে জোর দিচ্ছেন সেখানে আসলে ফল কতটা আসবে আমাদের পক্ষে? আসবে রিনেগোসিয়েশনে আসবে, কি কি হতে পারে ফল সেটা? আসবে। হয়তো অনেক কিছু এইখান থেকে বাদ পড়বে। আপনার ফর ইনস্টেন্স শুয়োরের মাংস আপনাকে খেতে হবে না, হয়তো জেনেটিক্যালি মডিফাইড যেটার কথা উনি বললেন জি, জি। ওইখান থেকে কিছু বাদ যাবে। আপনার পোলট্রিতে বেশি ঝামেলা হয়তো হবে না, বুঝছি, বাট বড় কিছু আছে যেটা বাদ করা ডিফিকাল্ট হবে। সেটা হবে সিকিউরিটি ইস্যুস, প্রকিউরমেন্ট অফ আর্মস অ্যান্ড আর্মামেন্টস ফর বাংলাদেশ। এইগুলিতে প্রবলেম হবে, বিকজ ইউসি এই চুক্তির আগে আমরা কি করেছি? এই চুক্তির আগে আমরা যে 10 কিনার এগ্রিমেন্ট বা MOU সই করেছি পাকিস্তানের সাথে, যে 35 অলসো আমরা কথাবার্তা বলেছি চায়নার সাথে। জি, আমরা মিসাইল প্রজেক্ট নিয়েও চিন্তা ভাবনা করেছি, উই হ্যাভ স্পোকেন টু দ্য পাকিস্তানিজ, উই হ্যাভ স্পোকেন টু দ্য চাইনিজ। তারপরে আমরা ড্রোন ফ্যাক্টরি বাংলাদেশে লাগানোর জন্য টার্কির সাথে একটা MOU সই করেছে, ঠিক জি। আছে। সো এই জিনিসগুলি আমরা সই করেছি। ন্যাচারালি আপনাকে জোর করে যে তাড়াহুড়া করে করতে হচ্ছে, বিকজ আরবের মধ্যে তখন যারা ছিল, যারা এইগুলি নেগোশিয়েট করেছে, পাকিস্তান গেছে, চায়না গেছে, এগুলি করেছে, ওদেরকে তো আপনি বাদ দিয়ে দিয়েছেন। দে আর নো মোর ইন দি আর্মি, রিটায়ার হয়ে গেছে, রিটায়ার করে দিয়েছেন, অথবা ফরেন অফিসে দিয়ে দিয়েছেন ওদেরকে, মানে অ্যাম্বাসেডর করার লাইনে ওদেরকে নিয়ে গেছেন। দিস আর বিগ ইস্যুস, অ্যান্ড এইটার উপরে আমেরিকা কতটুকুন রিলেন্ট করবে আমরা জানি না। দেখেন, এটা আন্তর্জাতিক জি। জিনিস, তো এইটার মধ্যে আপনাকে একটা খেয়াল করতে হবে। আমাদের বর্তমান অবস্থা, আপনি কি ফার্টিলাইজার কিনছেন? আপনি কি হিলিয়াম পাচ্ছেন? আমেরিকারও প্রবলেম আছে, বিকজ ইফ দিস স্ট্রেট অফ হরমুজ ডাজ নট ওপেন ফর দেম, চায়না তো তাদের মাল নিয়ে চলে যাচ্ছে, চায়নার নেভাল শিপ এসকোর্ট করছে, ঠিক আছে, ওইখানে কোনো কিছু বলছে না কেন? বিকজ কালকে আমাদের ট্রাম্প হ্যাজ অলরেডি টেকেন অফ, এখন প্রায় অলমোস্ট অ্যান আওয়ার নাও, 1 ঘন্টা হয়ে গেছে, হি ইজ ইন দি এয়ার। লাস্ট আমি দেখেছিলাম হি ওয়াজ ওভারফ্লাইং ফিলাডেলফিয়া। সো সে চায়নায় যাচ্ছে। আপনি কি মনে করেন তার চায়না ভিজিট উইল বি ভেরি ইজি, ভেরি স্মুথ? একদম না। কেননা সেটা আপনার কাছে একটু পরে এসে শুনি, কারণ ওই জায়গাটাও শুনতে হবে আমাদের। এই সবটা যদি স্পষ্ট হতে চাই আর একটু, আমি একটু মাহবুব কামাল আপনাকেও শুনে নিই, কারণ বিরতিতে যাবার আগে আপনাকে আরেকবার শুনতেই চাচ্ছি।
সেখানে স্যাংশনের ব্যাপারটা, সিকিউরিটি ইস্যু নিয়ে অ্যাডভোকেট মহসিন রশিদ বললেন, স্যাংশনের ওই ব্যাপারটায় আমরা আসলে যদি বলি সেই রিনেগোসিয়েটের জায়গাটায় কতটা ভাবতে পারবো? একটা দেশের স্যাংশন যদি দিয়ে দেয়, আমার সাথে তার খুব ভালো দ্বিপাক্ষিক একটা চুক্তি টুক্তি আছে, তখন কতটা বিপদে পড়বো আমরা? আচ্ছা, বলতেছি আবারও মহসিন ভাই, আপনি বললেন না যে কি করে সাহস হলো, আপনি ঠিক বলেন না, উনি ঠিক বলছেন, এটা সাহস না, না, এটা বলেছিলেন কোন সাহসে, সেটা আমি বললাম সাহসে না উদ্দেশ্যে। উদ্দেশ্য সেটা আমি আবার কারেক্ট করলাম। উদ্দেশ্য হচ্ছে সেফ এক্সিট নেওয়া, হুম? সেফ এক্সিট নেওয়া মানে ইলেকশন 3 দিন পরে আমাকে তো যেতে হবে, চেষ্টা করব থাকতে, যদি যেতে হয় তাহলে আমার সেফ এক্সিট কি, আমাকে কে কে রক্ষা করবে। দেখেন, সে 2টা কাজ করলো, একটা চুক্তি করলো, আমেরিকাকে অ্যাপিস করলো যে দেখো আমি তোমার সাথে আছে, আমাকে বাঁচায়ও। আর 2 নম্বর হচ্ছে 1 বছরের জন্য সে এসএসএফ সিকিউরিটি নিল, যেটা আউট অফ দি ওয়ে, 3 মাসের জন্য সিস্টেম আছে, উনি 1 বছরের জন্য নিলেন। অর্থাৎ উনি 2টা জিনিস করলেন, একটা দেশে থাকতে সিকিউরিটি, এসএসএফ সিকিউরিটি 1 বছর, আর একটা হলো যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে আমেরিকা উইল লুক আফটার ইট। এটাই ছিল এই চুক্তির উদ্দেশ্য। আপনি খুব হার্ড লাইন নিচ্ছেন এই ইয়ের ব্যাপারে, তাকে ক্যারেক্টারাইজ করার ব্যাপারে একটা হার্ড লাইন নিচ্ছেন, আমি একটু সফট লাইন নেই। সেটা হচ্ছে দেখেন, তার সাইকোটা এরকম, উনি দেশপ্রেম বর্জিত এবং দেশপ্রেমের ছদ্মাবরণে একজন চরম আত্মকেন্দ্রিক মানুষ, 1। 2 নাম্বার, মানে হি ইজ সো ডিভাইড অফ প্যাট্রিয়টিজম যে হি ডাজন্ট লাভ এনি অফ আর কান্ট্রিম্যান, নট ইভেন চিলড্রেন। আপনি জানেন এই যে, না, দেখছি তো। হ্যাঁ, হামের ব্যাপারে এবং দেখেন জি, হামে এখন তো আমরা হামে মারা খুবই- যাচ্ছে, তার একটা স্টেটমেন্ট পর্যন্ত নাই, অথচ এটার জন্য সে দায়ী। সে স্টেটমেন্ট দিল কি, টেড টার্নারের মৃত্যুতে। সারপ্রাইজিং। টেড টার্নার হি ইজ অ্যান আমেরিকান, মানে কি মিডিয়া মোগল, এবং হি ইজ এ জু, এবং সে তার মৃত্যুতে বিরাট সে ভেরিফাইড পেজে সে দিল, অথচ 4 শতাধিক শিশু মারা গেল, তার একটা স্টেটমেন্ট পর্যন্ত নাই, অথচ এটার জন্য দায়ী সে। 1। দেখেন, আরেকটা জিনিস বলে নি, তারপরে আমি মূল প্রসঙ্গে আসতেছি। জানা গেল প্যান্ডোরার বাক্স খুললে কিন্তু আরো অনেক কিছু বের হবে। জানা গেল যে মাইলস্টোন স্কুলে যখন বোমা বোমা ইয়া হলো, তখন বিমান বিধ্বস্ত হ্যাঁ, হলো। সামন্তলাল চাইছিলেন যে এটা ট্রিটমেন্ট করার জন্য, হি ওয়াজ নট অ্যালাউড টু মানে কাম আউট, ঠিক আছে। অথচ সামন্তলাল এই যে বার্নের যে বিষয়গুলি, হি ইজ অ্যান এক্সপার্ট, মানে হি ইজ দ্য অনলি এক্সপার্ট, হ্যাঁ, তাকে আসতে হবে না, সে আসলে হয়তো কিছু শিশুর চেপে বাঁচত। প্রশ্নটা হচ্ছে, এইবারে মূল পয়েন্টে আসি, এই যে ইউনুস সাহেবের যে এত অপরাধ, আমি ক্রাইমই বলবো এগুলো, এত অপরাধ, এত অ্যান্টি পিপল স্ট্যাম্প, তারপরেও কেন ইউনুসকে স্পেয়ার করা হচ্ছে, এই রহস্যটা প্রথমে আপনি বুঝতে হবে, তারপরে আপনি চুক্তিতে আসেন, ঠিক আছে। কেন, হোয়াই ইজ ই বিং স্পেয়ার্ড? তার তো মানে অনেকগুলো জায়গা আছে যেগুলোকে মানে কি করলে, ইনভেস্টিগেট করলে তার বিরুদ্ধে হি ক্যান বি প্রসিকিউটেড করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে তার শরীরে একটা টোকা পর্যন্ত যাতে না পড়ে সেই ব্যবস্থা করতেছে বোথ দি গভর্নমেন্ট, দ্য অপোজিশন, সবাই। এবং তা একেবারে আনকন্ট্রোভার্সিয়াল, এরকম মানে অবিতর্কিত কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এদেশে ছিল না। সবারই বিতর্ক আছে সবাইকে নিয়ে, কিন্তু মানে পাবলিক লেভেলে বিতর্ক আছে, কিন্তু আমি বলছি পলিটিক্যাল পার্টি লেভেলে এবং সরকার লেভেলে তাকে টাচ করা হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে সরকার বা আমাদের পলিটিক্যাল পার্টিগুলি আমেরিকার উপরে খুবই ডিপেন্ডেন্ট, হ্যাঁ, মানে আপনার ক্ষমতার প্রশ্নে। জি, সেই এখন যে এখন নির্ভরশীলতা, আমি আমি আপনাকে থামাচ্ছি, কিন্তু পুরোপুরি থামাচ্ছি না, বিরতিটা শেষ করে আবার আপনার কাছেই ফিরবো। নির্ভরশীলতার জায়গাটাই থামাচ্ছি। না, কি দাঁড়ালো, জি, হচ্ছে ডক্টর ইউনুসের মতো এরকম ডিসপ্যাশনেট, ক্রুয়েল এবং নার্সিসিস্ট একটা লোক, যে নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে নাই, তো সেই লোকটার এত অপকর্মকে যে স্পেয়ার করা হচ্ছে, উই ক্যান ভেরি মাচ কনক্লুড, আমরা উপসংহার টানতে পারি যে এই পিছনে একটা রহস্য আছে, এবং রহস্যটা হচ্ছে আমেরিকা। যেহেতু আমেরিকা, মানে ইউনুস সাহেব হচ্ছে আমেরিকার একজন মানে প্রিয়ভাজন, এটা একটা মানে এস্টাবলিশ ট্রুথ এটা। আচ্ছা, তা নাহলে কি শিশুদের মৃত্যু বাদ দিয়ে উনি টেড টার্নারের মৃত্যুতে উনি মানে শোক করেন, শোক প্রকাশ করেন, মানে মেজাজ খারাপ হয়ে যায়, জানেন। আচ্ছা, এখন দেখেন তাহলে কি দাঁড়াইলো, আপনি যে বলতেছেন যে এই চুক্তি বাতিল হবে কিনা বা এটা
রিভাইজ হবে কিনা বা কতটুকু রিনেগোসিয়েটের জায়গাটায় অনেক আচ্ছা, বেশি জোর দিলেন বলছি অ্যাডভোকেট যদি হয়ও মহসিন রশিদ। আমেরিকা উইল ডিকটেট। আমেরিকা যদি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড অথবা ধরেন যে আচ্ছা ঠিক আছে এরা বলতেছে যখন একটা হুইমজিক্যালি বলা ঠিক আছে কিছু জিনিস রিভাইজ হোক, রিভাইজ যে হবে যদি হয় দিস ফার অ্যান্ড নট ফার্দার প্রেসক্রাইব বাই আমেরিকা। আমেরিকা বলে দিবে দিস ফার অ্যান্ড নট ফার্দার, ঠিক আছে? যদি হয় আর কি, ওরা যদি মানে দয়া পরবশ হয়ে যদি বলে যে ঠিক আছে এত যখন কথা হচ্ছে ঠিক আছে কিছু করি, কিন্তু দি ফর্মুলা উইল বি দিস ফার অ্যান্ড নট ফার্দার। হ্যাঁ, এবং তার বাইরে যাওয়া যাবে না, আমেরিকার বাইরে যাওয়া যাবে না। এবং অনেক বিপদ আছে তো, মানে আমি তো বললাম ট্রাম্প এসে হোল পৃথিবীটাকে এমন একটা তটস্থ অবস্থায় রাখছে, অনেকগুলি উইপন আছে তাদের হাতে। দেখেন এই যে একটা বললেন স্যাংশন, না স্যাংশন আছে, পিস কিপিং আমাদের মানে জাতিসংঘ তার কথায় উঠে বসে, হ্যাঁ, তারপরে ধরেন যে ইরিটেট করার কত কত কিছু আছে, হ্যাঁ, একটা দেশকে ইরিটেট, যে যে দেশ আর একটা সোভারেন কান্ট্রির হেড অফ দি স্টেটকে তুলে নিয়ে আপনার যাওয়া। ইগল পাখির মতো এইভাবে জি। তুলে নিয়ে যেতে পারে, তাই বুঝেন না সেই রাষ্ট্রের চরিত্রটা কি, সিম্পল অ্যাজ দ্যাট। এবং তার কথাবার্তাগুলি দেখেন না, সে কিভাবে কথা, মানে তার টোনটা কি সব জায়গায় তার, হ্যাঁ, আপনাদের আলোচনা থেকে তাহলে তো পুরো বিশ্ব যেখানে অসহায়ত্ব বোধ করছে, আমরা তো তার বাইরে না। সেটাই খুব বেশি দাঁড়ায়। স্যাংশনের ব্যাপারে তার বিস্তর আলোচনার দরকার নেই। এক বাক্যেই তো অনেকটা বোঝা যায় যে কি হতে যাচ্ছে। আমি অ্যাডভোকেট মহসিন রশিদ আপনার কাছে আসি। আপনি চীন সফরের কথা বলছিলেন ট্রাম্পের। সেটা খুব সহজ হবে কতটা? আর হলে কি হবে? একটু জানতে চাই। ওয়েল, একদমই সহজ হবে না। ইটস এ ভেরি ডিফিকাল্ট টাইম ফর ট্রাম্প, বিকজ পুরা জিও পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে গেছে এই ইরানের এই সে। সিমিলারলি জিও ইকোনমিক্স চেঞ্জ হয়ে গেছে।